হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমি চলে এসেছি ডেইলিতে। আমি একটু ঘোরাঘুরি করেছিলাম, তো এগুলো আর বেশি ব্লগ করতে পারিনি। তো এই হোটেলটাতে আমরা স্টে করছি। এখানে আছে আমার মা, মামি, মামাতো ভাই, বোন, তারপর আমার বোন। তো সবাই মিলে এখানে আড্ডা গুজব দিচ্ছিলাম। এখানে মামা যেহেতু আফ্রিকা থাকে, তো এখান থেকে আমাদের জন্য চকলেট এনেছে আফ্রিকার। তো তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমি হয়ে যাচ্ছি রেডি, ফ্রেশ হয়ে, কেন কি একটু আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। যেহেতু হোটেলে আছে খাবার, বাট আমরা একটু আলাদাভাবে, যেহেতু ব্রেকফাস্ট আমরা হোটেলে করব, তার জন্য আর একটু বাইরে একটু খাওয়ার জন্য, একটু ঘোরার জন্য যাচ্ছিলাম। তো এখানে আমি তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। আমার ভীষণ ভালো লেগেছিলো ওই রুমের বাথরুমটা। কেন কি পুরো আমার মন মতো হয়েছে, কেন জানো? শুধু একমাত্র এতগুলা আয়নার জন্য। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কোন পার্টটা যেন, এই পার্টটা তোমাদের দেখিয়ে দিই। এই আয়নাতে আমি এত সুন্দর মেকওভার করতে পারছিলাম, মানে আমার পুরো মনের মতো মনে হচ্ছিলো এটা আমি বাড়িতে নিয়ে চলে যাই আর আমার বাথরুমে নিয়ে লাগিয়ে দিই। এত সুন্দর এই আয়নাটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটার আরেকটা মজার জিনিস আছে জানো কি? এটাকে আমি একটু উল্টো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা উল্টো করলে না মুখটা আরও বড় হয়ে যায়, এক একটা পার্ট পুরো মুখের একদম বড় হয়ে দেখা যায়। তো এইটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এই গ্লাসটা ভীষণ সুন্দর। আর এখানে আমার ড্রায়ার দিয়েছে, এটা দেখে আমি আরও বেশি খুশি হয়ে গেছি, কেন কি ট্রাভেলিংয়ে তো আমি ড্রায়ার আনতে পারিনি। তো এটা আমার খুব ভালো একটা এটা আমি ইউজ করেও ফেলেছি অলরেডি, বাট আমার হার্টের মধ্যে মানে কি বলবো ভাই, এতটুক মানে হেল্প করেছে না এই ড্রায়ারটা দেখে, আমি এত খুশি হয়েছি না, মানে আমার মতো খুশি আর কেউ হতে পারবে না গাইস। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে যাই। মুসন তো অনেকটা মেনে নিয়েছি, তো চলো এবার যাওয়া যাক। আর এখানে আমি ফুল রেডি হয়ে গেছি। তো এবার চলো, আমার মা আমাকে বলছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা খেতে। ভীষণ খিদে লেগে গেছে। ডিনার কমপ্লিট করি আজকে আমরা আসবো। আর ডিনারও কী কী খাই ওইটাও তোমার সাথে আমি শেয়ার করবো। তো চলো আপাতত লক করে দিই রুমটা, নাহলে কেউ আবার ঢুকে যাবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের নেম। আর এখানে একটা খুব সুন্দর, যেহেতু ক্রিসমাস চলছে তার জন্য এখানে প্রত্যেকটা হোটেলের সামনে এরকম একটা জোকার সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্টটা, যেটা আমরা না গিয়ে আরেকটা রেস্টুরেন্টে এসেছি। এখানে ভীষণ টেস্টি খাবার পাওয়া যায়। স্টার্টার্স আইটেম নিয়ে পেট পুরো ভরে গেছিলো। তো যাই হোক, একটা একটা করে তোমায় দেখিয়ে দেবো আমি কী কী আইটেম আমরা খাচ্ছিলাম। তো এখানে আছে দিশা, আমার কাজিন। এখানে আছে আরেকটা ওর ছোটো ভাই, ওর নাম হচ্ছে মনি, আমার মামাতো ভাই বোন ওরা। এখানে আমার বোনও আছে, এখানে মা আছে, মামু আছে, সাথে মামি আছে। আর আমার এই মামাই থাকে আফ্রিকা, জব করে তার জন্য, তো ইন্ডিয়াতে এসছে। আর আমরা সবাই মিলে একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ দেওয়ার জন্য চলে এসছে। মামা হাসছিল বিকজ আমি ব্লগ বানাচ্ছিলাম। তো যাই হোক, তো এখানে আড্ডায় মজার সাথে, ফ্যামিলির সাথে মজাটা আর আড্ডাটা পুরো আলাদা লাগে গাইস। যারা যারা ফ্যামিলির সাথে ট্রিপ করো বা কী করো না করো, ওই তো আর বুঝতে পারবে যে কতটা মজা লাগে ফ্যামিলি ট্রিপটা। তো এখানে একটা একটা করে তোমাদের আমি আইটেম দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে বলবে। আর মা আর মামি ওরা তো এখানে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও শুরু করি আস্তে আস্তে। এখানে মামা আজ সার্ভ করছিল। তো যাই হোক, এখানে কাবাবটাও জাস্ট অসাধারণ ছিল, মানে প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও। আর ডেলির খাবার দাবার ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমি রুমে। আর রুমে এসে দেখি অলরেডি ভনু এসে ড্রেস চেঞ্জ করে ফেলছে। আমি গেছিলাম একটু মামার রুমে। তো এখান থেকে এসে আমি ছিলাম ফোন আনতে গেছিলাম, বিকজ ওইখানে আমার ফোন রয়ে গেছিলো। তো যাই হোক, এসে দেখি বোন এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তো তারপর আমি এখানে ফ্রেশ হব। অ্যান্ড ফ্রেশ হয়ে তো ভাই জমিয়ে দেবো আমরা গিয়ে মামার রুমে আড্ডা। তারপর আড্ডাটা দিয়ে এসে একটু ঘুমিয়ে যাব, কেন কি কালকে সকালে একটু উঠে বেরু দেওয়ার ইচ্ছা তো আছে গাইজ, বাট কী করবো, অনেকটা বেশি টায়ার্ড। আর সারাদিনের পরে যখন একটু বিছানা পাই গাইস, আমরা বাঙালিরা না একটা জিনিস কি জানো, যতই ট্রাভেল করি যতই মজা করি, বিছানা বাই একবার পেলে জাস্ট। গাইস সারাদিনে চলে এসেছি আমি রুমে, আর এখন একটু রেস্ট করবো। আমার রুমটা দেখিয়ে নিয়েছো অলরেডি, কেমন লাগছি। টায়ার্ড হয়ে গেছি গাইস, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো দিল্লি থেকে কালকে চলে যাব আমরা, আমাদের বন্দে ভারত আছে। তো আমরা চলে যাব কাটরা। কাটরা দ্যাটস মিন এটা জম্মুতে। আর যেহেতু আমরা বৈষ্ণোদেবী যাচ্ছি দর্শনের জন্য, তার জন্য প্রথমে আমাদের কাটরায় যেতে হবে। আর যারা কাটরা জায়গাটা চিনছো না, ওইটা ওদেরকে আমি বলে দিই যে জম্মুর একটা ছোট জায়গা, এটা কাটরা, যেটা জম্মুতে পড়ে। তো আমরা জম্মু যাচ্ছি। তো চলো দেখতে থাকো আমার সাথে। ওকে, এক মিনিট।
Hello. Okay, actually, there is no water in my room, so please 2 bottle water. 5 minutes. Okay, thank you so much. 5 মিনিটে আসছে রে তোর জল। 5 মিনিট হয়ে গেছে। সো গাইস, আমি কালকে আমরা দুপুর 3টার দিকে আমরা বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে গেলে যে যেহেতু আরেকবার আমি যখন পুরী টু কলকাতা এসেছিলাম হাওড়া, তো আমরা বন্দে ভারতে এসেছিলাম, তো তখন না আমি বন্দে ভারতের খাবার দাবার খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। তো অ্যাকচুয়ালি যারা যারা বন্দে ভারতে এসছে ওরা জানো, আর যারা যারা এখনও বন্দে ভারতে চড়োনি ওদের আমি একটা ছোট্ট মিনি ব্লগ ভাবছি দেওয়ার জন্য, যে কী করে মানে বন্দে ভারতের খাবার দাবার কেমন হয় বা কী আসল বিষয়ে যারা জানতে ইচ্ছুক বা ভালো লাগে জানতে এগুলা, তো তোমাদের জন্য। তো স্কিপ না করে দেখতে থাকবে আমার সাথে নেক্সট ব্লগ। তো আজকের ব্লগটা এখানে আমি দি এন্ড করছি, আর কালকে কী কী করি ডেলিতে, মজা কেমন হয় না হয় ওইগুলো আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো টাটা। সো গাইস, এখানে জল আসার পর আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কেন কি গলার অবস্থা প্রচণ্ড খারাপ, ডেলিতে প্রচণ্ড ঠান্ডা। তো এখানে আজকে ব্লগ শেষ করে দিচ্ছি, তো টাটা।